ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের আলোয় উদ্ভাসিত এক মহান জীবনের অনন্ত যাত্রা। ইতিহাসের পথে যত নবী রসুল আগমনের সুখবর বয়ে এনেছেন, তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক মহান ব্যক্তিত্ব, যার জীবন তাওহীদের পতাকাবাহী এক অবিনশ্বর দৃষ্টান্ত। তিনি ছিলেন আল্লাহর খলিল, প্রিয়তম বন্ধু। তার হৃদয়ে ছিল নিখাদ ঈমান, আর তার জীবনে ছিল পরীক্ষা, সাহস, ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মহান প্রতিফলন। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপই যেন মানবতার জন্য এক আলোকবর্তিকা। বাবার ভ্রান্ত আকিদার সামনে দাঁড়িয়ে সত্যের ডাক, নামরুদের আগুনের জ্বালা মোকাবেলা করে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা, স্ত্রী হাজেরা ও নবজাতক ইসমাইলকে নির্জন মরুভূমিতে রেখে যাওয়ার কঠিন সিদ্ধান্ত, কাবা নির্মাণ, কুরবানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এ সবই ইব্রাহিমের জীবনের সেই অনন্য অধ্যায় যা যুগ যুগ ধরে ঈমানদারদের অন্তরে শক্তি ও সাহস যোগায়। তার গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি এক জীবন্ত শিক্ষা, কিভাবে মানুষ আল্লাহর প্রেমে নিজেকে আত্মসমর্পণ করে প্রকৃত সফলতার পথে অগ্রসর হতে পারে। তার জীবন আমাদের শেখায়, সত্যের পথে হাঁটলে পৃথিবীর আগুনও শীতল হয়ে যায়, আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এই মহান নবীর জীবনীর পথ ধরে আমরা চলব সত্য, তাওহীদ ও ঈমানের আলোয় একটি অনন্ত যাত্রায়। যে নবীর সাথে কাবাঘর নির্মাণের ইতিহাস জড়িত, যে নবীর সাথে জমজম কূপ, নমরুদের ইতিহাস, পবিত্র হজ্জের ইতিহাস জড়িত, যার দুইজন স্ত্রী বিবি সারাহ ও বিবি হাজরা আলাইহিসসালামকে নিয়ে অসংখ্য কাহিনী বর্ণিত, যিনি দুইজন নবীর জনক হজরত ইসমাইল আলাইহিসসালাম ও হজরত ইসহাক আলাইহিসসালাম, এবং যে নবীর দেহের আকৃতি ও চেহারা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ছিল, সেই নবীর জীবনী যদি কোনো মুসলমান জীবনে একবারও পড়েন না বা শোনেন না, তিনি জীবনে নিশ্চয়ই ইসলামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী। ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হজরত নূহ আলাইহিসসালামের সম্ভবত 11তম অধস্তন পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা, এবং তাঁর স্ত্রী সারাহ ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। হজরত সালেহ আলাইহিসসালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিসসালামের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তার স্ত্রী সারার পুত্র হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালামের বংশধর বনু ইসরায়েল নামে পরিচিত, এবং অপর স্ত্রী বিবি হাজেরার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মদী বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। উম্মতে মুসলিমার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পশ্চিম ইরাকের বজরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়। এখানে তখন ক্যালোডীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ। তিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজরের ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিম আলাইহিসসালামকে মুখ্যত ক্যালোডীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারাহ ও ভ্রাতুষ্পুত্র লূত মুসলমান হন। স্ত্রী সারাহ ছিলেন আদিমাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হেব্রনে মৃত্যুবরণ করেন, সেখানেই কবরস্থ হন। সারাহর মৃত্যুর পরে ইব্রাহিম ক্যান্তোরা বিনতে ইয়াকতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর 2 নারীকে বিয়ে করেন এবং 6 ও 5 সন্তান, মোট 11টি সন্তান লাভ করেন। তিনি প্রায় 200 বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। আজকে আমরা আয়াতসমূহ থেকে সাধ্যতম সাজিয়ে কাহিনী আকারে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
বাবেল হতে তিনি ফিলিস্তিনের কেনানে হিজরত করেন। সেখান থেকে বিবি সারাহ আলাইহিসসালামের বংশজাত নবীগণের মাধ্যমে আশেপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজরার পুত্র ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। এভাবে ইব্রাহিম আলাইহিসসালামের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহসৌষ্ঠব ও চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালামের ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। সামাজিক অবস্থা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আবির্ভাবকালীন সময়ে ক্যালোডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অশিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত মূর্তি পূজারী কওমের প্রতি সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত দাওয়াতের মাধ্যমে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে পেলেন তার নিজের ঘরেই সবচেয়ে বড় মূর্তি পূজারক তার পিতা। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে। অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতম ঠিকানা। বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পিতার জবাব। পুত্রের আকৃতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা আজর বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। এরপর ইব্রাহিম আলাইহিসসালামের জবাব। পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করি আমি বঞ্চিত হব না। এবারে বলছি পিতাকে ও নিজ সম্প্রদায়কে একত্রে দাওয়াত। আল্লাহ বলেন, আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন, যখন সে স্বীয় পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, তারা এরূপই করত। ইব্রাহিম বলল,
তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছো? তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালনকর্তা ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার দেন ও পানীয় দান করেন। যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি আমার আহার ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সদ্ভাষী করো। তুমি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না, যে দিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপদগামীদের সামনে উন্মোচিত হবে। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে? আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি কোনোরূপ প্রতিশোধ নিতে পারে? অতঃপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে। তারা সেখানে ঝগড়ায় লিপ্ত বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল, ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি কোনোরূপে আমরা পৃথিবীতে ফিরে যাবার সুযোগ পেতাম, তাহলে আমরা ঈমানদারগণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয় এ ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে, বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু। স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র নিম্নরূপে বর্ণনা করেন, যেমন ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের বাপদাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপদাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছ, না কেবল কৌতুক করছো? সে বলল, না, তিনি তোমাদের পালনকর্তা, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব। এবারে বলছি দাওয়াতের সার কথা ও ফলশ্রুতি। মূর্তি পূজারী পিতা ও সম্প্রদায়ের নেতাদের নিকটে ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত ও তাদের প্রদত্ত জবাবের সার কথাগুলো ছিল নিম্নরূপ। 1. ইব্রাহিম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন। তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন। 2. মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না, তারা কেবল একটা কথাই বলেছিল যে এটা আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসা প্রথা। 3. ইব্রাহিমের এত কিছু বক্তব্যের পরও এই অন্ধ পূজারীরা বলল, আসলেই তুমি কোনো সত্য এনেছ, না আমাদের সাথে কৌতুক করছো? কারণ অদৃশ্য ওহীর বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি, কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায়, সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায়। 4. পিতা তাঁকে মাথা ফাটিয়ে দেবার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনার ওয়াদা করলেন। এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্যবোধ ফুটে উঠেছে, যদিও তিনি মুশরিক হন। পরে পিতার কুফরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরত হন। 5. পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি, তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন, যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য। এবারে বলছি তারকা পূজারীদের সাথে বিতর্ক। মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পর তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন।
কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে। কেউ কেউ বলেছেন ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত। সেটাও অসম্ভব কিছু নয়। পবিত্র কোরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ে রেখাপাত করে। কেননা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সমগ্র আরবদের লোকদের পিতামহ। তাঁর প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত। অথচ তাদের পিতামহ, যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন, জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মন গড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছে। এবারই আমরা কোরআনে বর্ণিত ইব্রাহিমের অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব। আল্লাহ বলেন, আমি এরূপভাবেই ইব্রাহিমকে নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বসন্তসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হল, তখন সে তারকা দেখে বলল যে, এটি আমার পালনকর্তা। অতঃপর যখন তা অস্তমিত হল, তখন বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, তখন সে বলল, এটি আমার পালনকর্তা। কিন্তু পরে যখন তা অস্তমিত হল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন উদীয়মান সূর্যকে ডগমগে দেখতে পেল, তখন বলল, এটি আমার পালনকর্তা, এটিই সবচেয়ে বড়। কিন্তু পরে যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো, আমি ওসব থেকে মুক্ত। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন? আর আমি ভয় করি না তাদের, যাদেরকে তোমরা তাঁর সাথে শরিক করো। তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চান, আমার প্রভুর জ্ঞান সব কিছুতেই পরিব্যাপ্ত। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কিভাবে আমি ওইসব বশত্বকে, শিরকি কাজকে ভয় করব, যাদেরকে তোমরা তার সাথে শরিক করেছ? অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না যে তোমরা আল্লাহর সাথে এমন সব বশত্বকে শরিক করছো, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এবারে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। যারা ঈমান আনে এবং স্বীয় ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হল সুপথপ্রাপ্ত। উপরের বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম আলাইহিসসালাম ওই দিনই প্রথম নক্ষত্র, চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আবার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন। পরে শিরক পরিত্যাগ করে মুসলিম হলেন। অথচ ঘটনা মোটেই তা নয়, কেননা ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম অনূন্য 70 বয়সের নবী, আর নবীগণ জন্ম থেকেই নিষ্পাপ ও শিরক মুক্ত থাকেন। আসল কথা হলো এই যে, মূর্তি পূজার অসারতা বোঝানো যতটা সহজ ছিল, তারকা পূজার অসারতা বোঝানো ততটা সহজ ছিল না, কেননা ওটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। আর ইব্রাহিম আলাইহিসসালাম এখানেই বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবোধ্য এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন, যাতে তাদের লাজবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না। তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন, সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন, কারণ এটাই ছিল তাদের জন্য সহজবোধ্য। তিনি বলেন, যা ক্ষয়ে যায়, ডুবে যায়, হারিয়ে যায়, নিজেকে টিকিয়ে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, বরং দৈনিক ওঠে আর ডুবে, সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না, বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন, যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা, আর তিনি হলেন আল্লাহ।
আমি তাঁর দিকেই ফিরে গেলাম এবং বাপদাদার আমল থেকে তোমরা যে শিরক করে আসছো আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। বলা বাহুল্য এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হল। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপর দৃঢ় রইল, কেউ তার আহ্বানে সাড়া দিল না। এবার একটি সংশয় ও তার জবাব সম্পর্কে বলছে। ইব্রাহিম আলাইহিসসালামের শিশুকালে জ্ঞান বুদ্ধি বয়স হবার সময়কার ঘটনা নাকি নবী হবার পরের তর্কানুষ্ঠান, এ বিষয়ে বিদ্বানগণ মতভেদ করেছেন। ইবনু জারির প্রথমোক্ত মত পোষণ করেন। তিনি এ বিষয়ে আলী ইবনে তালহার সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা পেশ করেছেন। তবে এই বর্ণনাটির সনদ মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণিত কিছু অলৌকিক ঘটনা উল্লেখিত হয়েছে যা উক্ত মতকে সমর্থন করে। যেমন, বাদশাহ নমরুদ যখন জানতে পারেন যে অচিরেই একটি পুত্র সন্তান জন্মলাভ করবে যে তার রাজ্য হারানোর কারণ হবে, তখন তিনি নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ জারি করেন। ইব্রাহিমের মা তখন একটি পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে ইব্রাহিমকে প্রসব করেন এবং ইব্রাহিম একাকী সেখানে বড় হন। ইব্রাহিমের এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু বের হতো ও এক আঙ্গুল দিয়ে পানি বের হতো। এভাবে তিনি সেখানে 3 বছর কাটান। তারপর তিনি সেখান থেকে বের হয়ে এসে মাকে বলেন, আমার প্রভুকে? মা বললেন, নমরুদ। তিনি বললেন, নমরুদের প্রভুকে? অথচ মা তাকে চড় মারলেন এবং তিনি বুঝলেন এটি হলো সেই ছেলে যার সম্পর্কে বাদশাহ নমরুদ আগেই স্বপ্ন দেখাচ্ছেন। সুদ্দি, জাহাক প্রমুখের বরাতে কাসাসুল আম্বিয়ার মধ্যে এ ধরনের অনেক অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। অতঃপর ইব্রাহিম গুহা থেকে বের হয়ে প্রথম তারকা দেখলেন, তারপর চন্দ্র দেখলেন, তারপর সূর্য দেখলেন। অতঃপর সব কিছুর ডুবে যাওয়া দেখে নিজেই সিদ্ধান্ত নিলেন যে প্রকৃত পালনকর্তা তিনি, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। ইবনু জারির দলিল এনেছেন ইব্রাহিমের এ কথা দ্বারা, যেখানে তিনি বলেছেন, আমার প্রতিপালক আমাকে পথ না দেখান, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইবনু কাসির বলেন, বরং সঠিক কথা এই যে ইব্রাহিমের উপরোক্ত ঘটনা ছিল তার কওমের সাথে একটি তর্কানুষ্ঠান মাত্র। এটি কখনোই তার শিশুকালের ঘটনা নয় এবং তিনি ক্ষণিকের তরেও কখনো মুশরিক হননি। কেননা তার সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি উম্মত এবং আল্লাহর প্রতি অনুগত ও একনিষ্ঠ, আর তিনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তাছাড়া প্রত্যেক মানব শিশুই জন্মগতভাবে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে। যেমন আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের সৃষ্টি করি আল্লাহর প্রতি একনিষ্ঠ হিসাবে। সাধারণ মানব শিশু যদি এরূপ হয়, তাহলে শিশু ইব্রাহিম কেন মুশরিক হবেন? আর এটা যে কওমের নেতাদের সাথে তার একটি তর্কানুষ্ঠান ছিল, তার বড় প্রমাণ এই যে বলা হয়েছে তার কওম তার সাথে বিতর্ক করল। তাছাড়া তর্ক শেষে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো আমি ওসব থেকে মুক্ত। বলা বাহুল্য, তারকা পূজারী নেতাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্কের ঘটনাটি কোরআন অত্যন্ত উঁচু মানের আলংকারিক ভঙ্গিতে বর্ণনা করেছে, যা একটি বাস্তব ও অতুলনীয় বাণীচিত্র রূপ ধারণ করেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত নেতাদের বলেছেন, তোমাদের ধারণা অনুযায়ী ধরে নিলাম আকাশের ওই নক্ষত্র, চন্দ্র ও সূর্য সকলেই আমার রব, কিন্তু ওরা তো ডুবে গেল। যারা নিজেরা ডুবে যায় তারা আমাকে বা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? অতঃপর আমি তোমাদের শিরকি আকীদা হতে মুক্ত। আমি এদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ ও অনুগত রইলাম। তোমরাও এদিকে ফিরে এসো। যেমন কিয়ামতের দিন আল্লাহ মুশরিকদের ডেকে বলবেন, তোমাদের ধারণা অনুযায়ী আমার শরিকরা কোথায়? অর্থাৎ তোমাদের দাবি অনুযায়ী ওরা আমার শরিক, অথচ আল্লাহর কোনো শরিক নেই। এবারই বলছি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার ঘটনা। জ্ঞানীদের ইশারাই যথেষ্ট, কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজ করে না। ফলে ইব্রাহিম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে ও তাদের মধ্যে হুঁশ ফিরে আসে, সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশুভন কাজ করত। এইসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়।
কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তওবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এমন নজর, নেয়াজ ও ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কোড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুঁড়িয়ে দিলেন। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে আসে। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ, কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি। অতঃপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরকম আচরণ করেছ? ইব্রাহিম বললেন, বরং ওই বড় মূর্তিটাই এই কাজ করেছে, নইলে এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। সম্প্রদায়ের নেতারা এসব কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তিনি আরও বললেন, তোমরা এমন বসত্বেরই পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য ধিক তোমাদের জন্য, এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য। তোমরা কি বোঝো না? তারপর যা হবার তাই হলো। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম, অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো। এবারে বলছি নমরুদের সঙ্গে বিতর্ক ও অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করত। সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্যকে। নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় মুক্তির পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হোতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। উল্লেখ্য যে কোরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি, তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রথমত, ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করেই নমরুদ এর নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়।
কোরআন কেবল ততটুকুই বলেছে যতটুকু মানবজাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। তারপর তার জন্য বিরাট আকার আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আনতে চাইল, অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন, আমি তাদেরকে পরাভূত করে দিলাম, অতঃপর একটা ভীত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একটি প্রার্থনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওহদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনার মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদি উপনীত তার পশ্চাদ্ধাবনকারী ৭০ জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কোরআনেও বর্ণিত হয়েছে। এভাবে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ মুহূর্তের বক্তব্যে শব্দে শব্দে মিল হয়ে যায়। তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময়ও দোয়া করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবনের পরেই উক্ত দোয়া পড়েছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়। এবারে বলছি কেনানের জীবন। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরতভূমি শ্যামের কেনানেই তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানেই অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত হবার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম ও মুসার সময় মিশর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের সময়ে ২০০ বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় ২০০০ বছর আগেকার ঘটনা। এবারে বলছি কেনানে প্রত্যাবর্তন সম্পর্কিত ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেম হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল অনন্য ৮৬ বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণীর জোয়ার এলো। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দুয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট নেককার সন্তান কামনা করেছিলেন। এবারে বলছি কেনানী জীবনের বেশ কয়েকটি পরীক্ষা। প্রথম পরীক্ষা, দুর্ভিক্ষে পতিত হয়ে মিশর গমন। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকট পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম ৭০ বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদীগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। ইব্রাহিমের হিজরত পূর্ব বিদায়ী ভাষণ।
আল্লাহর ভাষায়, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদেরও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হল যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে, আমরা কেবল তোমার উপরই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি। নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাঁকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লূতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শ্যাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যা এখন তার নামানুসারে খলিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স ৮০ থেকে ৮৫-এর মধ্যে ছিল এবং বিবি সারার ৭০ থেকে ৭৫-এর মধ্যে। সঙ্গী ভাতিজা লূতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ ৫টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয়। তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। এবারে বলছি কেনানি জীবনের দ্বিতীয় পরীক্ষা, সারাকে অপহরণ। দুর্ভিক্ষ জড়িত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম সস্ত্রীক হিসাবে সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারীলোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম এই যে, যে মহিলাকে তারা অপহরণ করত, তারা সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাহকে তার বোন পরিচয় দিলেন। এখানে বলে রাখছি, নিঃসন্দেহে সারাহ তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকট স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকট নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি ওযু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয় করো না। সতীসাধ্যী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গঙ্গাতে লাগল। তখন সারাহ প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল। এবারও ব্যর্থ হয়ে মরার মতো পড়ে রইল। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল এবং সারার দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারাহ তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম সালাতের মধ্যে সারাহর জন্য প্রার্থনায় রত ছিলেন।
সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হোতাশন থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহ ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না? অতঃপর সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয়ে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ওয়ালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপঢৌকনও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূরণ হয়ে যায়। বিপুল মাল সামান ও উপঢৌকন সহ তিনি কেনানে ফিরে আসেন। উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপর সুপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সকল কাজ করে, তখন আল্লাহ পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জান, মাল, ইজ্জত সবকিছু তিনিই হেফাজত করেন। আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারাহ ছিলেন একেবারেই অসহায়। তারা স্রেফ আল্লাহর উপরেই নির্ভর করেছেন, তাঁর কাছেই কেঁদেছেন, তার কাছেই চেয়েছেন। ফলে আল্লাহ তাঁদের ডাকে সাড়া দিয়েছেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে, বান্দার দায়িত্ব হল যে কোনো মূল্যে হক এর উপর দৃঢ় থাকা ও অন্যকে হক এর পথে দাওয়াত দেয়া। ইব্রাহিম আলাইহিসসালাম দারিদ্র্যের তাড়নায় কাফেরের দেশ মিশরে গিয়েছিলেন, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দিয়েও পিছপা হননি। ফলে আল্লাহ তাঁকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহাপুরস্কারে ভূষিত করলেন। এবারে বলছি কেনানি জীবনের তৃতীয় পরীক্ষা, হাজেরাকে মক্কায় নির্বাসন। মিশর থেকে ফিরে কেনানে আসার বছরাধিককাল পরে প্রথম সন্তান ইসমাইলের জন্মলাভ হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কায় বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা করছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এ নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুকায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিকে রেখে যখন ইব্রাহিম আলাইহিসসালাম একাকী ফিরে আসেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। 2-1 দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগলপাড়া হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারুয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে 7মবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফল্গুধারা। জিব্রাইলের পায়ের গোড়ালে বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। অতঃপর হঠাৎ ওদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। তিনি জিব্রাইল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এ ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তাঁর ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। এরপর শব্দটি মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসাবে হাজেরার নিকট অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইমরান থেকে আগত বনু জুরহম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবাগৃহের খাদিম হন এবং এদের শাখা গোত্র কোরাইশ বংশে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। প্রভু হে, যাতে তারা
সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। উপরের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো এই যে, ১. ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানবশূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোনো সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না, কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়। আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয়, বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক। ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বশত্ববাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয়। ২. ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে ২-১ দিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা, যা জমজম কূপ নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় ৪,৫০০ বছর ধরে আজও সমভাবে বহমান। কিন্তু এই পানির রূপ, রস, গন্ধ কিছুরই কোনো পরিবর্তন হয়নি। এই পানির কোনো হ্রাস বৃদ্ধি নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম। পৃথিবীর অন্য কোনো পানিতে এ গুণ নেই। দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এই পানির কোনো ক্ষয় নেই, লয় নেই, কমতি নেই। এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকেরা ব্যর্থ হয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ। ৩. তখন থেকে অদ্যাবধি মক্কা মুআজ্জামায় চাষাবাদের তেমন কোনো ব্যবস্থা নেই, কিন্তু সারা পৃথিবী হতে তাবৎ ফলফলাদি সর্বদা সেখানে আমদানি হতে থাকে এবং সর্বদা অধিক হারে মজুদ হতে থাকে। আধুনিক বিশ্বের কোনো শহরই এর সাথে তুলনীয় নয়। নিঃসন্দেহে এটা হলো ইব্রাহিমের দোয়ার অন্যতম ফসল। ৪. ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় বলা হয়েছিল, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে সালাত কায়েম করে। আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে সালাত, তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে। এবং ৫. ইব্রাহিম বলেছিলেন, মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও। নিঃসন্দেহে সেই অংশটি হলো সারা বিশ্বের মুসলিম সমাজ। ইব্রাহিম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না। তাছাড়া তাবৎ বিশ্ব যদি কাবার প্রতি ঝুঁকে পড়ত, তাহলে সেখানে বসবাস, স্থান সংকুলান ও নিরাপত্তা ব্যবস্থার সংকেত দেখা দেয়া অবশ্যম্ভাবী ছিল। তখন থেকে এ যাবৎ সর্বদা একদল শক্তিশালী ও ধর্মপরায়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। ১,৫০০ বছর পূর্বে খ্রিস্টান গভর্নর আব্রাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল, কিয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। এবারই বলছি কেনানি জীবনের চতুর্থ পরীক্ষা, খতনাকরণ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ হলো খতনা করার জন্য। এ সময় তার বয়স ছিল অনন্য ৮০ বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খতনার কাজ সম্পন্ন করলেন। বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। এর ফলে খতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। এবারই বলছি কেনানি জীবনের পঞ্চম পরীক্ষা, পুত্র কুরবানি। একমাত্র শিশুপুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল আলাইহিস সালাম ১৩-১৪ বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল আলাইহিস সালাম যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃহৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতোপূর্বে অগ্নি পরীক্ষা দেওয়ার সময় ইব্রাহিমের কোনো পিছুটান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান। দ্বিতীয়ত, অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তে সম্পন্ন করতে হবে। তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়েও নিঃসন্দেহে কঠিনতর। সূরা সাফফাত ১০২ আয়াত হতে ১০৯ আয়াত পর্যন্ত এ বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ।
যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের হয়ে ৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমান যে ৩ স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই ৩ স্থানে ইবলিস ৩ বার ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর ৩ বারই ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের প্রতি ৭টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিতে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এ বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে অনতিদূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর পিতাপুত্র আল্লাহ নির্দেশিত কোরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বললেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত হতে বলেছেন এবং এর মাধ্যমে নিজেদের পিতাসহ পূর্বেকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তাঁর ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্মোৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে একটি মহান জবেহ প্রদান করলাম এবং আমি এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। বর্তমানে উক্ত মিনা প্রান্তরেই হাজিগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসারে 10ই জুলহিজ্জাহ বিশ্বব্যাপী শরিয়াহ নির্ধারিত পশু কুরবানি করে থাকেন। উপরের ঘটনাটি থেকে শিক্ষণীয় বিষয় হল, ১. ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করেছিলেন, সরাসরি আদেশ করেননি। এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত, যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ, অধিকন্তু পিতা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাপ। নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না। অতএব এটা মনের কল্পনা নির্ভর স্বপ্ন হতে পারে, কিন্তু ইব্রাহিম ওইসব ব্যাখ্যায় যাননি। তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহী। কোনো কোনো বর্ণনা এসেছে যে তিনি পরপর 3 দিন একই স্বপ্ন দেখেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন? এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না, কেবল নির্দেশ পালন হতো। ইব্রাহিমকে তাঁর স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝপথে বন্ধু সেজে তাকে ফিরিয়ে নিতে যেতে চেয়েছিল। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতুক প্রশ্নসমূহ উত্থাপন ও অধিক মুক্তিবাদের আশ্রয় নেওয়া যাবে না, বরং সর্বদা তা প্রকাশ্য অর্থের উপরে সহজ সরলভাবে আমল করে যেতে হবে। 2. আল্লাহর মহব্বত ও দুনিয়াবি কোনো মহব্বত একত্রিত হলে সর্বদা আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে এবং দুনিয়াবি মহব্বতকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম এখানে সন্তানের গলায় ছুরি চালাননি, বরং সন্তানের মহব্বতের গলায় ছুরি চালিয়েছিলেন। আর এটাই ছিল পরীক্ষা। যদি কেউ আল্লাহর মহব্বতের উপরে দুনিয়াবি মহব্বতকে অগ্রাধিকার দেয়, তখন সেটা হয়ে যায় বা ভালোবাসার শিরক। ইব্রাহিম ও ইসমাইল দুজনেই উক্ত শিরক হতে মুক্ত ছিলেন। 3.
পিতা ও পুত্রের বিশ্বাসগত সমন্বয় ব্যতীত কুরবানির এই গৌরবময় ইতিহাস রচিত হতো না। ইসমাইল যদি পিতার অবাধ্য হতেন এবং দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন, তাহলে আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিমের পক্ষে হয়তোবা আদৌ সম্ভব হতো না। তাই এই ঘটনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সমাজের প্রবীণদের কল্যাণময় নির্দেশনা এবং নবীনদের আনুগত্য ও উদ্দীপনা একত্রিত ও সমন্বিত না হলে কখনোই কোনো উন্নত সমাজ গঠন সম্ভব নয়। 4. এখানে মা হাজেরার অবদানও ছিল অসামান্য। যদি তিনি ওই বিজন ভূমিতে কচি সন্তানকে তিলে তিলে মানুষ করে না তুলতেন এবং স্রেফ আল্লাহর উপর ভরসা করে বুকে অসীম সাহস নিয়ে সেখানে বসবাস না করতেন, তাহলে পৃথিবী পিতা পুত্রের এই মহান দৃশ্য অবলোকন করতে পারত না। এজন্যই বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম গেয়েছেন, মা হাজেরা হোক মায়েরা সব, জবিহুল্লাহ হোক ছেলেরা সব, সব কিছু যাক সত্য রোক, বিধির বিধান সত্য হোক। বলা চলে যে এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্ব নেতৃত্বের সম্মানে ভূষিত হন। যেমন আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করলাম। এবারে জানিয়ে দিচ্ছি ইব্রাহিম আলাইহিসসালামের বাবেল জীবনের পরীক্ষাসমূহ। 1. মূর্তি পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষা। 2. পিতার পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রাপ্তির পরীক্ষা। 3. স্ত্রী ও ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শনিষ্ঠার কঠিন পরীক্ষা। 4. তারকা পূজারীদের সাথে যুক্তিগর্ভ তর্কযুদ্ধের পরীক্ষা। 5. কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙ্গার মতো দুঃসাহসিক পরীক্ষা। 6. অবশেষে রাজদরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে 7. জ্বলন্ত হোতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসি মুখে বরণ করে নেয়ার অতুলনীয় অগ্নিপরীক্ষার সম্মুখীন হওয়া। এছাড়াও সমাজ সংস্কারক হিসাবে জীবনের প্রতিটি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হরহামেশা হতে হয়েছে তা বলাই বাহুল্য। এবারে বাবেল জীবন ও কেনানি জীবন ছাড়াও ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনাবলী বিবৃত করছি। 1. ইসহাক জন্মের সুসংবাদ। পুত্র কোরবানির ঘটনার পরে ইব্রাহিম আলাইহিসসালাম কেনানে ফিরে এলেন। এ সময় বন্ধ্যা স্ত্রী সারাহ গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভাগমন ঘটে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম ও ইসরাফিল আলাইহিসসালাম। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এ বিষয়ে কুরআনী বক্তব্য নিম্নরূপ: আর আমাদের প্রেরিত সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল, সালাম। সেও বলল, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল। কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহে পড়ে গেল এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল। কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লোতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারাহ নিকটে দাঁড়িয়েছিল। সে হেসে ফেলল। আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন? হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমাময়। এই ঘটনাটি সূরা হুদ, সূরা হিজর, সূরা জাজিয়াতে আলোচিত হয়েছে। উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিমকে আবু জায়ফান বা মেহমানদের পিতা বলা হতো। এই সময় বিবি সারাহ বয়স ছিল 89 বছর এবং ইব্রাহিমের ছিল 100 বছর। সারাহ নিজেকে বন্ধ্যা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতোই
নিরানন্দময়, কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা, তিনি শুষ্ক নদীতে বান ডাকতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময়ে ইসহাকের জন্ম হল, যিনি পরে নবী হলেন, এবং তারই পুত্র ইয়াকুবের বংশধারায় ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ ও বন্ধা নারী সারাহ এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া। ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন 13 থেকে 14 বছর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা। 2. মৃতকে জীবিত করার দৃশ্য প্রত্যক্ষকরণ। বন্ধ্যাশ্রী সারার বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এ বিষয়ে কোরআনে বর্ণনা নিম্নরূপ: আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি। বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পোষ মানিয়ে নাও। অতঃপর সেগুলোকে জবেহ করে সেগুলির দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো। তারপর সেগুলোকে ডাক দাও, দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে, উড়তে উড়তে নয়, কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম ঘটতে পারে যে সেই 4টি পাখি কোনটি। জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময়। উপরোক্ত ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনর্জীবন দান করবেন। 3. বাইতুল্লাহ নির্মাণ। বাইতুল্লাহ প্রথমে ফেরেশতাগণ নির্মাণ করেন, অতঃপর হজরত আদম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন জিবরাইল আলাইহিসসালামের ইঙ্গিত মতো। তারপর নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় বাইতুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন। এই নির্মাণকালে ইব্রাহিম আলাইহিসসালাম কেনান থেকে মক্কা এসে বসবাস করেন। ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবাগৃহ নির্মাণ করেন। আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্যাবধি কাবাগৃহে অবিরত ধারায় হজ ও তাওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন। এ বিষয়ে পবিত্র কোরআনেই বলা হয়েছে, আর যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য। আর তুমি মানুষের মধ্যে হজ্জের ঘোষণা জারি করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সোয়ার হয়ে দূর দূরান্ত হতে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কোরবানির নির্দিষ্ট দিনগুলিতে 10, 11, 12 জিলহজ তাঁর দেয়া চতুষ্পদ পশুসমূহ জবেহ করার কারণে তাদের উপর আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও অভাবী ও দুস্থদেরকে। উপরোক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায়, যেমন 1. বাইতুল্লাহ ও তার সন্নিকটে কোনরূপ শিরক করা চলবে না। 2. এটি স্রেফ তাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে। 3. এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজ্জের আদেশ দেয়া হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোনো কোনো বর্ণনা মতে আবু কুরাইশ পাহাড়ের উপর দাঁড়িয়ে 2 কানে আঙ্গুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চকণ্ঠে চারদিকে ফিরে বারবার হজ্জের উক্ত ঘোষণা জারি করেন। ইমাম বাগাভি হজরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিমের উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে কানে পৌঁছে দেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির, হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি। সেদিন থেকে এ যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে
কেউ পায়ে হেঁটে, কেউ উটে, কেউ গাড়িতে, কেউ বিমানে, কেউ জাহাজে, কেউ অন্য পরিবহন করে। আব্রাহার মতো অনেক চেষ্টা করেও এ স্রোত কখনো ঠেকাতে পারেনি, পারবেও না কোনো দিন ইনশাল্লাহ। দিনরাত, শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদা চলছে বাইতুল্লাহর তাওয়াফ ও সাফা মারোয়ার সাই, আর হজ্জের পরে চলছে কুরবানি। এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতি চির অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে। এককালের চাষবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিমের দোয়ার বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলন স্থল। যেমন আল্লাহ বলেন, যখন আমি কাবাগৃহকে লোকদের জন্য সম্মিলন স্থল ও শান্তিধামে পরিণত করলাম আর বললাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। অতঃপর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইত্তেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো। স্মরণ করো যখন ইব্রাহিম বলল, পরওয়ারদিগার, এই স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রুজি দান করো, যারা তাদের মধ্যে আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ভোগের সুযোগ দেব, অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামের আযাবে ঠেলে দেব। কতই না মন্দ ঠিকানা সেটা। ইব্রাহিম আলাইহিস সালামের উপরোক্ত প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে সামান্য শাব্দিক পার্থক্য সহকারে। যেমন আল্লাহ বলেন, যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, এ শহরকে তুমি শান্তিময় করে দাও এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। হে আমার পালনকর্তা, এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্যতা করে নিশ্চয় তুমি ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর কাবাগৃহ নির্মাণ শেষে পিতাপুত্র মিলে যে প্রার্থনা করেন তা যেমন ছিল অন্তর্ভেদী তেমনই ছিল সুদূর প্রসারী, ফলদায়ক। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত নির্মাণ করল এবং দোয়া করল, প্রভু হে, তুমি আমাদের এই খিদমত কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। হে প্রভু, তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহে পরিণত করো এবং আমাদের বংশধরগণের মধ্যে থেকেও তোমার প্রতি একটা অনুগত দল সৃষ্টি করো। তুমি আমাদেরকে হজ্জের নিয়ম নীতি শিখিয়ে দাও এবং আমাদের তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াবান। হে আমাদের পালনকর্তা, তুমি এদের মধ্য থেকেই এদের নিকটে একজন রাসূল প্রেরণ করো, যিনি তাদের নিকটে এসে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় তুমি পরাক্রমশালী ও দূরদৃষ্টিময়। ইব্রাহিম ও ইসমাইলের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যার ফলশ্রুতিতে তাদের বংশে চিরকাল একদল মুত্তাকি ফরহেজগার মানুষের অস্তিত্ব বিদ্যমান ছিল। তাদের পরে সকল নবী তাঁদের বংশধর ছিলেন। কাবার খাদেম হিসাবেও চিরকাল তাদের বংশধর একদল দিনদার লোক সর্বদা নিয়োজিত ছিল। কাবার খেদমতের কারণেই তাদের সম্মান ও মর্যাদা সারা আরবে, এমনকি আরবের বাইরেও বিস্তার লাভ করেছিল। আজও সৌদি বাদশাহের লকব হল খাদিমুল হারামাইন আশ শরীফ আইন, দুই পবিত্র হরমের সেবক। কেননা বাদশাহিতে নয়, হারামাইন এর সেবক হওয়াতেই গৌরব বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে মক্কায় আগমন করেন বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ও ঈসার সুসংবাদ। এই মহানগরীটি সেই ইব্রাহিমের যুগ থেকেই নিরাপদ ও কল্যাণময় নগরী হিসাবে অদ্যাবধি তার মর্যাদা বজায় রেখেছে। জাহিলি আরবরাও সর্বদা একে সম্মান ও মর্যাদার চোখে দেখত। এমনকি কোনো হত্যাকারী, এমনকি কোনো পিতৃহন্তাও এখানে এসে আশ্রয় নিলে তারা তার প্রতিশোধ নিত না। হরমের সাথে সাথে এখানকার অধিবাসীরাও সর্বত্র সমাদৃত হতেন এবং আজও হয়ে থাকেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাসমূহের মূল্যায়ন নিয়ে আলোচনা করছি। ইব্রাহিমের পরীক্ষাসমূহ তাঁর যোগ্যতা যাচাইয়ের জন্য ছিল না,
বা তার কোনো অপরাধের সাজা হিসাবে ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে লালন করে পূর্ণত্বের মহান স্তরে পৌঁছে দেয়া এবং তাকে আগামী দিনের বিশ্বনেতার মর্যাদায় সমাসীন করা। সঙ্গে সঙ্গে সবাইকে এটা দেখিয়ে দেয়া যে আল্লাহর নিকটে প্রিয় ও সম্মানিত বান্দাগণকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আল্লাহর সুন্দর গুণাবলীর মধ্যে তাঁর পালনকর্তা গুণটিকে খাঁজ করে বলার মধ্যে স্বীয় বন্ধুর প্রতি স্নেহ ও তাকে বিশেষ অনুগ্রহে লালন করার প্রতি ইঙ্গিত রয়েছে। এক্ষণে তার পরীক্ষার সংখ্যা কত ছিল সে বিষয়ে পবিত্র কোরআন নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি, কেবল বলেছে অনেকগুলি বাণী দ্বারা, অর্থাৎ শরিয়াতের বহুবিধ আদেশ ও নিষেধসমূহ দ্বারা। কালেমাত শব্দটি বিবি মরিয়ামের জন্যও ব্যবহৃত হয়েছে, যেখানে বলা হয়েছে মারিয়াম তার পালনকর্তার বাণীসমূহকে সত্যি পরিণত করেছিল। ইব্রাহিমের জীবনে পরীক্ষার সংখ্যা কত ছিল এরূপ এক প্রশ্নের জবাবে ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের 30টি অংশ রয়েছে, যার 10টি সূরা তওবায়, 10টি সূরা মুমিনুনে ও সূরা মাআরিজে এবং বাকি 10টি সূরা আজহাবে বর্ণিত হয়েছে, যার সবকটি ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ করেন। অতঃপর আল্লাহ তাকে সনদ দিয়ে বলেন, এবং ইব্রাহিমের সহিফায় যিনি আনুগত্যের অঙ্গীকার পূর্ণ করেছিলেন। তবে ইবনু জারির ও ইবনু কাসির উভয় বলেন, ইব্রাহিমের জীবনের যত সংখ্যা পরীক্ষায় আসুক না কেন, আল্লাহ বর্ণিত কালেমাত বহু বচনের শব্দটি সব কিছুকে সামিল করে। বস্তুত পরীক্ষাসমূহের সংখ্যা বর্ণনা করা কিংবা ইব্রাহিমের সূক্ষ্মদর্শিতা ও জ্ঞানের গভীরতা যাচাই করা এখানে মুখ্য বিষয় নয়, বরং আল্লাহর প্রতি তাঁর আনুগত্যশীলতা ও নিখাদ আত্মসমর্পণ এবং কার্যক্ষেত্রে তাঁর চারিত্রিক দৃঢ়তা যাচাই করাই ছিল মুখ্য বিষয়। এবারই আলোচনা করছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে প্রধান শিক্ষণীয় বিষয়সমূহ। 1. সর্বাবস্থায় আল্লাহর নিকটে আত্মসমর্পণ। 2. আল্লাহর কাছে বড় হতে গেলে তাকে আল্লাহর পক্ষ থেকে বড় বড় পরীক্ষায় ফেলা হয়, আর তাতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই ইহকালীন ও পরকালীন সফলতা। 3. পরীক্ষা এলে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হয়, শয়তানি প্ররোচনায় পিছিয়ে গেলেই ব্যর্থ হতে হয়। যেমন পুত্র জবেহের পূর্বে শয়তানি ধোঁকার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন ও পরে সফলকাম হয়েছিলেন। এবারে বলছি আবুল আম্বিয়া ও সৈয়দুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা, কেননা আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। সূরা আল ইমরান 3/33। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য প্রতিদিন সালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং উভয় পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে বরকত হল নবুয়ত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশে বরকত হল বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব, তাকে আমি দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। আনকাবুত 29/27। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা রয়েছে। আহজাব 33/21। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। আহজাব 33/33।
শেষ জামানায় ইমাম মাহদি আসবেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধরগণের মধ্যে হতে এ বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদ, তিরমিজি, মিশকাত 5453 থেকে 54। এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। ওয়ালিল্লাহিল হামদ। এবারে সর্বশেষ বলছি, ইব্রাহিম আলাইহিসসালামের প্রায় 200 বছরের পুরা জীবনটাই ছিল পরীক্ষার জীবন। সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বাবস্থায় তিনি ছিলেন আল্লাহর উপরই একান্ত নির্ভরশীল। পরিবার, সমাজ ও রাষ্ট্রশক্তির বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে এক চুল টলাতে পারেনি। অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসতেও তিনি পিছপা হননি। আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সের নয়নের মণি একমাত্র শিশুপুত্রকে তার মা সহ মক্কার বিজনভূমিতে নির্বাসনে দিয়ে আসতেও তার হৃদয় টলেনি। অবশেষে ওই সন্তানকে জবেহ করার মতো কঠিনতম উদ্যোগ নিতেও তার হাত কেঁপে ওঠেনি। এভাবে জীবনভর অগণিত পরীক্ষার চড়াই উতরাই পেরিয়ে পূর্ণ পরিণত ইব্রাহিমকে পেলেন বিশ্ব নেতা হবার মতো বিরল দুনিয়াবি পুরস্কারের মহান এলাহি ঘোষণা। হলেন ভবিষ্যৎ নবীগণের পিতা আবুল আম্বিয়া এবং মিল্লাতে ইসলামিয়ার নেতা হবার মতো দুর্লভ সম্মান। আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিমী ইমানের জ্যোতি বিকিরিত হয়, আবার মুসলিম উম্মার মধ্যে সে ইমান ফিরে আসে, তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদি হতাশন আবারও পুষ্পকাননে